নবম পে স্কেল ২০২৬ অর্থনীতি, বাস্তবতা ও কর্মচারীদের ভবিষ্যৎ। বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যেটা শুধু সরকারি কর্মচারীদের নয়, পুরো দেশের অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। নবম পে স্কেল ২০২৬। দীর্ঘ এক দশকের বেশি সময় পার হয়ে গেছে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর। তখন নতুন বেতন কাঠামো চালু হয়েছিল, গ্রেড পুনর্নির্ধারণ করা হয়েছিল, ইনক্রিমেন্ট ও ভাতায় পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু সময় বদলেছে, বাজার বদলেছে, জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়েছে। এখন প্রশ্ন, নতুন পে স্কেল কি সময়ের দাবি? প্রথমেই আমাদের বুঝতে হবে পে স্কেল আসলে কি। এটি শুধু বেতন বাড়ানোর সিদ্ধান্ত নয়, এটি একটি সমন্বিত বেতন কাঠামো সংস্কার। এখানে বেসিক স্যালারি, গ্রেড সংখ্যা, ইনক্রিমেন্ট হার, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, হাউস রেন্ট, মেডিকেল ও অন্যান্য ভাতা সব কিছু পুনর্বিবেচনা করা হয়। অর্থাৎ এটি প্রশাসনিক ও অর্থনৈতিক দুই ধরনের বড় নীতিগত সিদ্ধান্ত। বর্তমান বাস্তবতা হল দ্রব্যমূল্য বৃদ্ধির হার গত কয়েক বছরে উল্লেখযোগ্য। চাল, ডাল, তেল, গ্যাস, বাসা ভাড়া, চিকিৎসা খরচ সব মিলিয়ে একটি মধ্যবিত্ত পরিবারের মাসিক ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে। সরকারি কর্মচারীদের একটি বড় অংশ অভিযোগ করছেন তাদের বেতন বৃদ্ধি সেই অনুপাতে হয়নি, ফলে বাস্তব আয় বা রিয়েল ইনকাম কমে গেছে। এখন প্রশ্ন, নবম পে স্কেলে কত শতাংশ বৃদ্ধি হতে পারে? ইতিহাস দেখলে বোঝা যায় প্রতিটি পে স্কেলে বেসিক বেতনে বড় ধরনের জাম্প দেওয়া হয়, কিন্তু সেই সাথে কিছু ভাতা একীভূত বা পুনর্গঠন করা হয়। অর্থাৎ শুধু শতাংশ দিয়ে পুরো চিত্র বোঝা যায় না। গুরুত্বপূর্ণ হল নতুন কাঠামো জীবনযাত্রার ব্যয়ের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। অর্থনীতির দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। পে স্কেল কার্যকর হলে সরকারের রাজস্ব ব্যয় বাড়বে, এতে বাজেট ঘাটতির ওপর চাপ পড়তে পারে। তবে অন্যদিকে বাজারে অর্থপ্রবাহ বাড়বে, ভোগ ব্যয় বাড়বে, যা অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে পারে। তাই এটি দ্বিমুখী প্রভাব তৈরি করে, একদিকে ব্যয় বৃদ্ধি, অন্যদিকে অর্থনীতিতে চাহিদা বৃদ্ধি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বৈষম্য কমানো। নিম্ন গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি করছেন উচ্চ ও নিম্ন পর্যায়ের বেতনের ব্যবধান কমাতে হবে। যদি নবম পে স্কেলের নিম্ন গ্রেডের জন্য বেশি রিলিফ দেওয়া হয়, তাহলে তা সামাজিক ন্যায় বিচারের দিক থেকেও ইতিবাচক হবে। সবশেষে আমাদের মনে রাখতে হবে পে স্কেল একটি প্রজ্ঞাপন নির্ভর সিদ্ধান্ত। যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল ঘোষণা না আসে ততক্ষণ সব আলোচনা অনুমান নির্ভর। তাই গুজবের চেয়ে তথ্যভিত্তিক বিশ্লেষণ জরুরি। নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বেসরকারি খাতের তুলনা। অনেকেই বলেন সরকারি খাতে বড় বৃদ্ধি দিলে বেসরকারি খাতে চাপ তৈরি হবে। আবার অন্যরা বলেন সরকারি খাত যদি শক্তিশালী ও স্থিতিশীল না হয় তাহলে প্রশাসনিক দক্ষতা কমে যাবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়েও বিতর্ক আছে। অনেক কর্মচারী চান পদোন্নতি ছাড়াও নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধি নিশ্চিত করা হোক। এতে চাকরির অনিশ্চয়তা কমবে এবং কর্মক্ষমতা বাড়বে। সবচেয়ে বড় বিষয়, পে স্কেল যেন রাজনৈতিক ইস্যুতে পরিণত না হয়। এটি অর্থনৈতিক বিশ্লেষণ, পরিসংখ্যান ও বাজেট সক্ষমতার ভিত্তিতে হওয়া উচিত। পরিকল্পনাহীন বড় ঘোষণা দিলে স্বল্পমেয়াদে জনপ্রিয়তা বাড়লেও দীর্ঘমেয়াদে আর্থিক চাপ তৈরি হতে পারে। তাই আমাদের উচিত আবেগ নয়, তথ্য দিয়ে বিষয়টি বিচার করা। নতুন পে স্কেলসি এখনই প্রয়োজন নাকি অর্থনৈতিক স্থিতিশীলতার পর? এই প্রশ্নের উত্তর সহজ নয়। আপনার মতামত কি? আন্দোলন কি যৌক্তিক নাকি অপেক্ষা করা উচিত? আলোচনা হোক তথ্যের ভিত্তিতে। প্রশ্ন নয়, এটি কর্মচারীদের মর্যাদা, নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রশ্ন। আপনারা কি মনে করেন এই সময়ে নতুন পে স্কেল কতটা যৌক্তিক? কমেন্টে মতামত